শুরু থেকেই বিএনপি গণমানুষের দল। শ্রমিকের, কৃষকের, নারীর, তারুণ্যের, শহর গ্রামের সবার প্রাণের ঠিকানা বিএনপি। প্রেসিডেন্ট জিয়াউর রহমান নির্বাচনে নিরঙ্কুশ জয়ের মাধ্যমে প্রমাণ করেন দল হিসেবে বিএনপি গ্রামে গঞ্জে শহরে মানুষের আশা ভরসার জায়গা হয়ে উঠেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক বলেছে আমাদের সংসদ সদস্য প্রার্থী তিনি আছেন, তিনি আমাদের মোহাম্মদ জালাল। আমি এই জন্যই বলছি, কিছুদিন আগে আমাদের জনাব তারেক রহমান সাহেব যখন তিনি ভৈরব বেরিয়েছিলেন, আমি জিনিসটা বারবার খেয়াল করেছি। সবের সাথে আমাদের মোহাম্মদ জালাল বসা আছেন। আমরা বুঝতে পারি, এই থেকে বুঝতে পারি যে ওরা করে বলে দেবো আমরা সবাই একজোট, ধানের শীষে দেবো ভোট, আমরা সবাই একজোট, জালাল ভাইকে দেবো ভোট, আমরা কারো কথা শুনবো না, জালাল ভাইকে আমরা ভুলবো না, জালাল ভাইকে আমরা ছাড়বো না। ধন্যবাদ সবাই। এখন স্পটে বেশি উঠে মানে প্রায়ই আমাদের বাড়িতে যেতেন, আপনাদেরকে একসাথে বসে কথা বলতে আড্ডা দিতেন। আমি আমার পক্ষ থেকে আপনাদের এই উৎসবে হয়েছে, বিশেষ করে নির্বাচন উপলক্ষে কথা হয়েছে। বিভিন্ন মন্দিরে আমি গিয়েছি, বিভিন্ন হরিনাম কীর্তনে আমি গিয়েছি। আমি যে ভালোবাসা পেয়েছি, এটা আমার জীবনের একটা পাত্র। আমরা বাংলাদেশের মানুষ, আপনারা জন্মসূত্রে বাংলাদেশি, আপনাদের পৈতৃক নিবাস বাংলাদেশি, আপনার দাদার দেশ বাংলাদেশ। সেই হিসাবে একজন নাগরিকের যে সম্মান, যে অধিকার থাকার কথা আপনাদের সম্পূর্ণ আপনাদের আছে। বিগত দিনগুলিতে আমরা এটা প্রমাণ করেছি। আমাদের দেশে একটা আতঙ্ক ছিল যে কোনোদিন যদি সরকারের পরিবর্তন হয় তাহলে জানি কি হবে। অনেকে অনেক কথা বলতো, এরকম এত লক্ষ্য মারা যাবে, এত লক্ষ্য মারা যাবে, এরকম একটা আশঙ্কা ছিল। কিন্তু আমরা সেই আশঙ্কা ব্যর্থ করে দিয়েছি। আমরা আমাদের কর্মের মাধ্যমে, আমাদের দলের নেতা কর্মীরা এবং এই দেশের মানুষ আপনাদের পাশে ছিল সবসময় এবং সবসময় থাকবে। আমি সবচেয়ে বেশি কাজ করেছি আমার জীবনের প্রাক্তন দেয়াতে। তারপরেও কোটিয়ারিতে আমি ইদানিং এই যে সর্বশেষ যে হরিনাম কীর্তন গেলাম আমাদের আস্মিতা, এখানে আমাদের আর যাওয়ার জায়গা কোথায়, অর্থাৎ নির্বাচনকে কেন্দ্র করে উনি বললেন যে আমাদের আস্থা বিশ্বাসের জায়গা একটাই আছে, সেটা হলো এদেশের জিয়াউর রহমানের যে দল, বীর মুক্তিযোদ্ধার দল, এছাড়া আমাদের যাওয়ার জায়গা কোথায়। তারা এইভাবেই বললেন সরাসরি। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, এই 12ই ফেব্রুয়ারি নির্বাচনে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী। আমি 3.5 মাস যাবৎ এই 5,33,000 ভোট গ্রহণ করবে এবং এই কোটিয়ারি বাপুদা থেকেও আমার বিশ্বাস, আমি যে সমর্থন দেখছি এখান থেকেও এই ধানের শীষ মার্কা বিজয়ী হবে। আমি আপনাদেরকে কথা দিতে চাই, বিজন আমার বড় ভাইয়ের জায়গা আছে, ওনাকে বড় ভাইয়ের জায়গায় রেখে আমি আমার এমপিগিরিটা করতে চাই যদি আমি নির্বাচিত হতে পারি। আপনাদের যত সমস্যা আছে আমি শুধু বলবো যে আপনাদের কাছে জানতে চাইবো আপনাদের কি সমস্যা, এবং সেই মতো সরকারের কাছে আমি বরাদ্দ এনে দেবো, সরকার বরাদ্দ দিবে। আমার সরকার এই দেশে এসে আমাদের যে তারেক রহমান সাহেব সব বলতেন, সকল ধর্ম, সকল মত, পাহাড় সমতল সকলকে মিলে এই দেশে শান্তি প্রতিষ্ঠা করতে চান, এবং আপনাদেরকে বাদ দিয়ে কখনো আমরা কিছু চিন্তা করি না। আপনারা এই দেশের অংশ, এই দেশের সংস্কৃতির অংশ, এই দেশের সামাজিক অনুষ্ঠানের অংশ। আমরা আপনাদের বাদ দিয়ে কখনো বলি না। আমি সবসময় বলি, সংখ্যালঘু বলে কোনো কথা নাই, আমরা সবাই বাংলাদেশি, আমরা সবাই বাংলাদেশি।
আমরা দেখেছি ছোট সময়, আমি দাদা এই কথা অনেক সময় প্রায়ই বলি, আমার বাবার সবচেয়ে বিশ্বস্ত বন্ধু ছিল আমাদের পীযূষ দা, মানে আমি কাকা বলি ডাক্তার। আমাকে আমার আব্বা ওনার বাড়িতে নিয়ে গেছিল, একদম ছোট্ট হালকাতে নিয়ে গেছে।